যে সাধারণ মানুষ কোটিপতি হতে পারে। এই যে সাধারণ মানুষ কোটি হতে পারে, এটা কি সম্ভব, অথবা কিভাবে করা যায়? দেখুন, আপনি যদি আপনার টোটাল ইনকামের একটা পার্সেন্টেজ সেভিংস নয়, সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেভিংস মানে আমি কষ্ট করে একটা পয়সা ব্যাংকে রাখছি, ইনভেস্টমেন্ট মানে আমার বাফার যে পয়সাটা আমার ব্যাংকে রাখার প্রয়োজন নেই। ধরুন কারোর প্রতি মাসে 20,000 টাকা বাঁচে, সে 20,000 টাকা সেভিংস না করে সে যদি মার্কেটে 10,000 টাকা ইনভেস্ট করে, তাহলে কিন্তু আগামী দিনে আমি একটা ছোট্ট ফর্মুলা, বা আপনাদের কাছে যদি মোবাইল ফোন সকলের কাছেই আছে, প্লে স্টোরে গিয়ে ফিনান্সিয়াল ক্যালকুলেটর ইন্ডিয়া যদি ডাউনলোড করেন, ওখানে দেখবেন একটা মাত্র 5,000 টাকার এসআইপি যদি আপনি 15-20 বছর কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার 1 কোটি টাকার অ্যাসেট তৈরি হয়। কারণ মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ রিটার্ন যদি আপনি লং টার্মে যান 15 থেকে 17% আসবেই। তো এই যদি আপনি ক্যালকুলেশনটা করেন, তাহলে দেখতে পারবেন আপনি কোটিপতি হতে পারবেন 4-5 হাজার টাকা পার মান্থ যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, নট সেভিংস। সেভিংস কিন্তু ইনফ্লেশনটাকে বিট করতে পারে না। আমাদের যে ইনফ্লেশন রেট, যেটা তার থেকে ব্যাংক অনেক কম ইন্টারেস্ট আমাদেরকে দেয়। তাই আমরা ভাবি যে এফডি করে 5 বছর পর এই রিটার্ন পেলাম, কিন্তু সেদিন চালের দামটাই দেখা গেল সেটা, তাহলে আমি এতদিন ধরে ব্যাংকে কেন ফেলে রাখলাম? তাহলে আমি এমন কিছু টুল ইনভেস্টমেন্ট করব যাতে চালের দামের থেকেও আমার কাছে এক্সট্রা কিছু বাফারিং পয়সা থাকে, বিপদ আপদে ওটা সাহায্য করবে। নাহলে তো আমি চালের দামটাকেই ট্যালি করতে চলে গেছি 5 বছর পরে, তাহলে আজকে থেকে কেন কষ্ট করলাম?